এই যে দেখতেছেন এগুলো হলো বিলাতি গাব। এই যে কত সুন্দর গাবগুলো ঝুলে ঝুলে আছে। এই যে এর ভিতরের যে গাবটা আছে দেখুন কত বড় সাইজ হয়ে গেছে। এই গাছটাতে অনেকগুলো ফল ছিল, আরও অনেকগুলো ফল পরেও গেছে, তারপরেও গাছে ঝোপালো অনেকগুলো ফল থোকা থোকায় ঝুলে আছে। বিলাতি গাব এভাবেই ঝুলে ঝুলে থাকে এবং ভালো জাতের গাব। আমরা যে সাধারণত দেশি গাবগুলো খাই সেগুলোর থেকে কিন্তু এটা আলাদা স্বাদ এবং খেতেও সুমিষ্ট। তবে উপরে যে একটু দেখতেছেন যে রোগবালাইয়ের আক্রমণ, সেটা নয়, সেটা এই গাবগুলোতে কোনো স্প্রে নেই, একবারে নির্ভেজাল, যেহেতু আমরা নিজেরাই খাই। সুন্দর এই গাবগুলো আমরা যদি একটু দূর থেকে দেখাই, এই যে দেখুন দূর থেকে দেখাই কতগুলো গাব ঝুলে আছে এই যে পাতার নিচে দেখা যায়। দর্শক, এই হলো বিলাতি গাব। যারা গাব পছন্দ করেন তারা এই বিলাতি জাতের গাবগুলো লাগাতে পারেন। আর এই গাবগুলো কিন্তু প্রচুর পরিমাণ থোকায় থোকায় ধরে। এই যে এই থোকাটাতে কতগুলো ধরছে, 1 2 3 4 5 6টি বিলাতি গাব আছে। এখানে আছে 3টি আছে, এদিকে আছে 2টি আছে, আবার 7টিও আছে, 4 5টি, মানে থোকায় থোকায় ধরে। এটা মাঠে লাগানো যেতে পারে এবং খেতেও সুস্বাদু এবং অত্যন্ত উপকারী।